এই ক্ষতিকর বস্তুটাকে আমরা শিকড় থেকে তুলে ফেলতে চাই, কিন্তু আমরা প্রশাসন, আমরা গুটি কয়েক প্রশাসন এটা এককভাবে পারি না। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমরা প্রতি মাসে 10 থেকে 15টা মাদক মামলা দিই, মাদক নিয়ন্ত্রণ আইনে 10 থেকে 15টা মাদক মামলা দেই, এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রেসিডেন্ট স্যার যথেষ্ট সহযোগিতা করে, ইউনো স্যার যথেষ্ট সহযোগিতা করে। যেখানেই আমরা সেবনকারীকে পাই আপনারাই সেটা সহযোগিতা করেন, সেবনকারীকে ধরে রাখছে, আমরা রেসিডেন্ট স্যারকে নিয়ে গিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তৎক্ষণাৎ তাকে জেল জরিমানা করি। এভাবে যদি আমরা সমাজে এগিয়ে না আসি সবাই, তাহলে এই মাদক আমরা কোনোভাবেই নির্মূল করতে পারবো না। আপনি যদি ভেবে থাকেন যে ওর ঘরে আগুন লাগছে, লাগুক, আমি ওর ঘরে পানি ঢেলে কি করবো, তাহলে দেখবেন যে দাবানলের মতো ওই আগুন আপনার ঘরে চলে আসছে। এই দাবানল মাদকের মতো ছড়িয়ে পড়েছে, এই দাবানল মাদকের মতো ছড়িয়ে পড়েছে। একে আটকাইতে হলে সামাজিকভাবে প্রতিরোধ তৈরি করতে হবে, কিন্তু আইনগতভাবে আমি একটু আপনাদের বলতে চাই, আমরা যেটা আইনের লোক, আমরা বলবো মদ কালচার একটা কথা আছে, আপনারা শুনেছেন হয়তো বা, মদ কালচার একটা তৈরি আছে যে আইন নিজের হাতে তুলে নেওয়া। এই আইনটা আপনারা কোনোভাবেই নিজের হাতে তুলে নেবেন না। আপনারা আমাদেরকে ডিউটি অফিসারের ফোন নাম্বার আছে, ওসি স্যারের ফোন নাম্বার আছে, আপনারা যদি আমাদের গোপনীয় সহযোগিতা করেন, আমি দিন রাত দৌড়াচ্ছি, যেখানেই পাচ্ছি হাতে নাতে ধরা মাদক কিন্তু আমাদের খুব কষ্টকর, যে তারপরে আমরা হাতে নাতে ধরে মাদক মামলা দিচ্ছি। এবং আপনারা যদি আমাদেরকে গোপনীয় সহযোগিতা করেন, সেক্ষেত্রে আমরা ডিউটি অফিসারের নাম্বার এবং ওসি স্যারের নাম্বারে ফোন দিলে তৎক্ষণাৎ আমরা যেখানেই থাকি না কেন দ্রুত সেইটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। 2 নাম্বার হচ্ছে যে এখানে যে আপনারা আজকে মাদক নির্মূল কমিটি ঘোষণা করলেন না, অলরেডি এখানকার যারা মাদক ব্যবসায়ী আছে তাদের বলিতে একটা ফোন করে গেছে, তারা কিন্তু জেনে গেছে অলরেডি যে এখানে একটা মাদক নির্মূল কমিটি হয়ে গেছে, এখানে আমরা কোনোদিন টিকতে পারবো না। আমরা তাদেরকে সাবধান করে ভালো পথে আসার জন্য দৃঢ় আহ্বান জানাচ্ছি। তারা যদি ভালোভাবে ফিরে এসে সুস্থভাবে সমাজে বসবাস করে, আমরা তাদের সার্বিক সহযোগিতা করব, এবং তারা যদি ভালো না হয় আমরা তাদের ব্যাপারে দৃঢ় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি আবার বলতে চাই, আপনারা যারা এই কমিটিতে আছেন, আমি এখানে শুনলাম যে বীরগঞ্জের অনেক জায়গায় কমিটি আছে, সবাই যেভাবে কাজ করতেছে আমরা আশাবাদী, দৃঢ় আশাবাদী, ইনশাআল্লাহ এই বীরগঞ্জ থেকে মাদক অনেক 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 নির্মূল হয়ে যাবে। আপনাদের কাছ থেকে আমার একটা প্রত্যাশা, 1 নম্বর আইনগতভাবে যে আপনারা আমাদের সার্বিক সহযোগিতা পাবেন, মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আপনারা আমাদের আন্তরিকতা বিন্দু মাত্র কোনো ঘাটতি নেই, কারণ এটা সমাজের একটা অভিশাপ। এই দেশটা তো আমারও, এই সমাজে তো আমিও বসবাস করি। আমি যদি এই সমাজে মাদক নির্মূল করতে না পারি, আমার ঘরেই মাদক ঢুকবে, এই মাদক আমার ঘর থেকে আরেকজনের ঘরে ঢুকবে, তাহলে পুরো রাষ্ট্র ব্যবস্থাটা, সমাজ কাঠামোটা ধ্বংস হয়ে যাবে। এবং সমাজ কাঠামোটা যদি ধ্বংস হয়ে যায়, আপনি আমি কেউই ভালো থাকতে পারবো না। আপনার পাড়া প্রতিবেশী ভালো থাকবে না, আপনি ভালো থাকতে পারবেন না, বীরগঞ্জ উপজেলা ভালো থাকবে না, দিনাজপুর জেলা ভালো থাকবে না, দিনাজপুর জেলা ভালো থাকবে না, বাংলাদেশ ভালো থাকবে না। বাংলাদেশ ভালো না থাকা মানে পুরো দেশের সমস্ত মানুষ আমরা ভালো না থাকা। এই অশান্তি, আপনারা সবাই মাদকের খারাপ দিক ভালো দিক খুব ভালোভাবে জানেন। আমরা এখানে আসছে, আমরা মন প্রাণ দিয়ে বিশ্বাস করি যে এটা খুব খারাপ জিনিস, এবং এটাকে পারিবারিকভাবে এটাকে নির্মূল শুরু করতে হবে। নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান চালান, নিজের ঘরের পর তারপরে এটা নির্মূল কমিটি হলো ভাইরা আছে, এনারা সামাজিকভাবে প্রতিরোধ তৈরি করতেছে। আমরা প্রশাসন সব দিক থেকে রাষ্ট্রীয়ভাবে আছি, এভাবে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে শুদ্ধি অভিযানের মাধ্যমে আমরা এটাকে নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে হুজুর আমার ভালো কথা বলছে, হুজুরের কথাটা আমি রিপিট করি, আমাকে কোনো কিছু ভালো কাজ করতে গেলে আমাকে নিজে আগে ভালো হইতে হবে। আমি যদি প্রশ্নবিদ্ধ হই, তাহলে ওই কাজ করতে গেলে অনেকে আমাকেই ওইটাতে দোষারোপ করবে। এই জন্য যারা এই কমিটি আছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা খুবই মহৎ কাজে, একটা ভালো উদ্যোগে আপনারা নিজেকে নিয়োজিত করেছেন। এই মহৎ কাজে আপনারা আপনাদেরকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। এবং আমাদের তরফ থেকে, আমি বারবার বলতেছি, আমাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে আমরা 100% সহযোগিতা পাবো। বিষয়, আপনারা বারবার বলতেছি আইন নিজের হাতে তুলে নেবেন না। সে মাদক ব্যবসায়ী, ঠিক আছে, সে অপরাধ করেছে, তাকে আমরা তাকে ভালো করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করবো সব দিক থেকে। তারপরে তাকে না পারলে তাকে আমরা যখন আইনের হাতে নিব, তাকে কোনোভাবেই মারপিট করা যাবে না।
কারণ মারপিট করাটা ভয়াবহ, এটা অপরাধ, কাউকে মারা ফৌজদারি অপরাধ। আমরা চাই আপনারা ধরবেন, আমাদের খবর দিবেন, আমরা যতটা দ্রুত সম্ভব চলে আসবো এবং তাকে আইনের আশ্রয় দিব এবং তাকে যেভাবে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যায় আমরা সেভাবেই ব্যবস্থা নিব। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনারা অনেকে আমার কথাটা অন্যভাবে কেউ নিয়েন না, হচ্ছে যে আমরা নিজেকে যে শুদ্ধতা নিজের দিকে নিয়ে এসেছে এটাকে কেউ নিজের ক্ষেত্রে অপপ্রয়োগ করবেন না। অপপ্রয়োগটা কেমন, যে আমি মাদক নির্মূল কমিটিতে আছি, আমি অনেক বড়, আমি একজন ভালো লোককে কিংবা সরকারও একজন ভালো থেকে তো ফাঁসাই দেবো চাঁদাতে, এরকম আমরা আশা করবো। আমি জানি যারা এই মহৎ কাজে যুক্ত হচ্ছে তারা এই সবের দিকে যাবে না, যে সবের দিকে গেলে তারা এই মহৎ কাজে যুক্ত হইতো না। মহৎ কাজে যুক্ত হতে গেলে মহৎ মন এবং মহৎ মানুষ হতে হয়। আমরা আবারও দৃঢ়ভাবে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা আইনগতভাবে আমাদের কাছ থেকে 100% সাপোর্ট পাবেন এবং আমরা এই ব্যাপারে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আপনারা আমাদের ডিউটি অফিসারের নাম্বারটা রাখবেন, আমাদের অফিসারের নাম্বারটা রাখবেন, সংশ্লিষ্ট বিট অফিসারের নাম্বারটা রাখবেন। আপনার যে কোনো মুহূর্তে যে কোনো তথ্য দিয়ে আমাদের সহযোগিতা অথবা আপনার যদি মাদক ব্যবসায়ীকে পান, মাদক খোরকে পান, সেবনকারীকে পান, আমাদেরকে জানাবেন। আইনগত তুলে না নিয়ে আমরা তার ব্যাপারে যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নিব। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই মাদক নির্মূল কমিটি যে নবনির্মিত কমিটিকে সাধুবাদ জানাচ্ছি। তারা সুন্দর ও সুষ্ঠুভাবে এই কাজ পরিচালনা করুন। তাতে অর্থ ইউনিয়নের সম্মানিত নাগরিক পাশে আপনারা যারা আছেন তাদের কাছে অনুরোধ করতে যে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, কারণ সবাই খারাপ মানুষের সংখ্যা কিন্তু 100-র মধ্যে 5টা 10টা 90টা কিন্তু ভালো মানুষ, কিন্তু আমরা কি ওই 10 জনের ভয়ে 90 জনের পিছিয়ে আসি। এই 90 জন যখন আমরা পিছিয়ে আসি তখন তারা কিন্তু সাহস পেয়ে যায়। কিন্তু এই যে আপনারা যে এইভাবে এগিয়ে আসছেন, এটা এগিয়ে আসলে অলরেডি তাদের বুকে কিন্তু কাপড় তৈরি হয়ে গেছে। আপনারা এভাবে এগিয়ে আসবেন, আমরা আপনাদের সাথে আছি। আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করতেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য